গুনাহ মাফ। যদি কেউ এই ইচ্ছা মাফিক রোজাটা যদি কেউ রাখে, মুস্তাহাব একটা রোজা যদি কেউ রাখে, তাহলে তার 1 বছরের গুনাহ মাফ হবে। এবার বলুন, এই হাদিস থেকে যা শুনলাম, সামর্থ্যবান ব্যক্তি যদি আমরা থাকি, রোজা রাখার মতো যদি আমাদের সামর্থ্য থাকে, তাহলে রোজাটা রাখতে পারি কি না? কথা বলেন, রোজা রাখতে পারি কি না? রোজা রাখতে পারি। তাহলে রোজা রাখলে কি হবে? 1 বছরের গুনাহ মাফ। আমার ভাইরা, এবার সাহাবায়ে কেরাম রাসূলকে আর একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখতে বললেন বুঝলাম, একটি রোজা রাখতে বললেন সেটাও বুঝলাম, একটি রোজা যদি কেউ রাখে তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মধ্যে দেখি ইহুদিরা তারা একটি মাত্র রোজা রাখে, কিন্তু আপনি বলেছেন ইহুদিদের বিরোধিতা করো, সব সময় ইহুদি নাস্তিকদের বিরোধিতা তোমরা করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন দেখি তারা একটি রোজাই রাখে, আমরা মুসলমান, আমরাও যদি একটি রোজা রাখি তাহলে ইহুদি এবং আমাদের মাঝে আশুরার ক্ষেত্রে কোনো পার্থক্য থাকে না। আল্লাহর নবী বলেন, আমি যদি আগামী বছর আমাকে আল্লাহ হায়াত দেয়, তাহলে 9 তারিখ একটা রোজা রাখবো, 10 তারিখ একটা রোজা রাখবো। আল্লাহর নবী বলেন, এখন থেকে আর একটি রোজা না, তোমরা এখন থেকে 2টা রোজা রাখবা। 9 তারিখ আর একটা হলো 10 তারিখ, অথবা 10 তারিখ আর একটা হলো 11 তারিখ। এই মোট 2টা, হয় 10 তারিখের আগে একদিন অথবা 10 তারিখের পরে একদিন, মোট 2টা রোজা তোমরা রাখবা। কয়টা? কয়টা? এই 2টা রোজা যদি কেউ রাখে, একটি রোজা রাখলে যদি 301, অর্থাৎ একটি রোজা রাখলে যদি জীবনের থেকে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনি 2টা রোজা যখন রাখবেন, হতে পারে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার পুরা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন। তাহলে রোজাটা হলো মুস্তাহাব, নফল, আর 2টা রোজা রাখা হলো সুন্নাহ। কয়টা? কয়টা? তাহলে রোজাটা নফল, 2 রোজা রাখা সুন্নাহ। তাহলে কোন কোন তারিখে রাখবো? 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। পারবো তো? কথা বলেন। আমার ভাইরা, এই আশুরার দিনের ফজিলতটি এবার শোনেন। রোজার ফজিলত জানলাম, আশুরার দিনের ফজিলত কি এবার ভালো করে জানেন। আশুরা শব্দটা কেন আর একটু ব্যাখ্যা করে যায়, তাহলে বুঝবেন আশুরার দিনের ফজিলত কি। আশুরার দিনের 10টা ফজিলত 10 জন নবীর সঙ্গে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই 10টা ফজিলত থেকে আমাদের শিক্ষণীয় আছে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারি, বুখারীর ব্যাখ্যা গ্রন্থকার, উমদাতুল কারি খণ্ড নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 135-এ তিনি 10 জন নবীর থেকে 10টা নেয়ামত আল্লাহর তরফ থেকে বর্ণনা করেছেন। এই জন্য আশুরা নামটা হয়েছে। 10টা ফজিলতপূর্ণ নেয়ামত, এই 10টা ফজিলতপূর্ণ নেয়ামতের মাঝে আমাদের শিক্ষা আছে না নাই? জোরে বলেন। 10টা ফজিলতপূর্ণ নেয়ামতের মধ্যে আমাদের শিক্ষা আছে। আমার ভাইরা, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি তার উমদাতুল কারিতে বলেন, 1 নম্বরে অনিচ্ছাকৃত যতগুলো অপরাধ আছে, সমস্ত অপরাধের জন্য কোনো মানুষ যদি এই আশুরার দিনে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যতগুলো বান্দার গুনাহ আছে, আল্লাহ 10 তারিখ অর্থাৎ আশুরার দিনের গুরুত্বের কারণে, আশুরার দিনের মর্যাদার কারণে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খান। পরে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ দোয়া শিখায় দিলেন। কি শিখায় দিলেন? প্রায় 300-350 বছর পর্যন্ত কান্নাকাটি করে তওবা কবুল হয় না। আল্লাহ তাআলা দোয়াটা শিখায় দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে জবান খুলছিলেন, নাহলে কপাল পুড়ে যাবে কিন্তু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন এই দোয়া শিখাই দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়াটা শিখাই দিয়ে আল্লাহ বললেন, আদম রে, তুমি এই দোয়াটা পাঠ করো। আল্লাহ এমন দিনে এমন সময় দোয়া শিখায় দিলেন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা পাঠ করলেন। আমার আল্লাহ তাআলা যেদিন দোয়া শিখায় দিলেন এবং আদম নবী যেদিন দোয়া করলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। ওই দিনটা ছিল আশুরার দিন। আল্লাহ তাআলা এই আশুরার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করে নিলেন। কার তওবা? তওবা যখন কবুল হয়ে গেল, মা হাওয়া সঙ্গে হঠাৎ করে দেখে আদম আলাইহিস সালাম নাই। তওবা কবুল হয়ে গেল। আমার ভাইরা রাতের বেলা তওবা করেছিলেন, গভীর রাত পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছিলেন। রব্বুল আলামিন তার তওবা কবুল করলেন ফজরের সময়। কোন সময়? বিবির সঙ্গে, মা হাওয়ার সঙ্গে পরামর্শ করলেন। আল্লাহ যেহেতু তওবা কবুল করে নিলেন, হাওয়ারে এখন আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ের দরকার। কেমনে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করব? সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। ও মুসলমান, আদৌ পর্যন্ত ফজরের নামাজ আমি পড়ি। আপনি জানেন না ফজরের নামাজ কোথা থেকে আসলো? এটা আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার জন্য, শুকরিয়া আদায়ের জন্য যে নামাজ আদায় করেছিলেন, সেই নামাজের নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজের বয়স কত? প্রায় 10,000 বছরের উপরে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজের বয়স কত? 10,000 বছরের উপরে। অর্থাৎ আদম আলাইহিস সালাম আজ থেকে 10,000 বছর আগে দুনিয়াতে আসছিলেন। ঘুমাচ্ছে? ঘুমাইতেছেন মনে হয়। কে ঘুমায় একটু দেন তো। আমার ভাইরা, এই ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। কেন পড়েছিলেন? শুকরিয়া আদায়ের জন্য, যে আল্লাহ তওবা কবুল করলেন। তখন থেকে ফজরের নামাজ শুরু। কিন্তু আমরা পেয়েছি মিরাজের রজনীতে আল্লাহ আমাদেরকে এগুলো পোট করে করে দিয়েছেন, কারণ এই ফজরের নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় ছিল। আল্লাহ জমা করে রাখছেন, এটা মুসাকে দিব না, এটা ইব্রাহিমকে দিব না, এটা ইসমাইলকে দিব না, আমি এটা দেব উম্মতি মুহাম্মদীকে। তারা যদি এখনো উম্মতে মুহাম্মদী ফজরের নামাজ পড়ে, তারা এই ফজরের নামাজের মাধ্যমে আদম আলাইহিস সালামের সেই কৃতজ্ঞতা শুকরিয়া আদায় হয়ে যাবে। বুঝতে পারছি? দ্বিতীয় নাম্বার, আল্লাহ নিয়ামত দিয়েছেন, নবী দ্রোহীদের ধ্বংস অনিবার্য। নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেন। 950 বছর দাওয়াতের কাজ করার পরে মাত্র 82 জন লোক তার দাওয়াত কবুল করে। কত বছর দাওয়াত দিল? 950 বছর দাওয়াত দিল, মাত্র 80 থেকে 82 জন। এবার বোঝেন নূহ আলাইহিস সালামের জামানার মানুষগুলো কেমন ছিল। কথা ঠিক কিনা? কেমন ছিল? এত 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তারা
আল্লাহ দ্বীনের প্রতি আসতে চাইতো না। মাত্র 80 থেকে 82 জন। যখন 80 থেকে 82 জন লোক নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলেন,